বেশ কয়েকদিন ধরেই চলছে লাগাতার বৃষ্টি। ইতিমধ্যে ভরে গিয়েছে মাঠ ঘাট, কোনো কোনো জায়গাতে রাস্তার মধ্যে উঠে গেছে জল। হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের শেষ বর্ডার রামজীবনপুর এলাকায় ঘটে গেল এক দুর্ঘটনা। 11 বছরের এক বাচ্চা মেয়ে মামার বাড়িতে থাকতেন, খেলতে বেরিয়ে তলিয়ে গেল বন্যার জলে। ঘটনাটি ঘটেছে বিকাল 4:30 নাগাদ। এলাকার মানুষজন খোঁজাখুঁজি করলেও এখনও পর্যন্ত উদ্ধার হয়নি ওই বাচ্চা মেয়েটির দেহ। আর এই নিয়ে এলাকায় শোরগোল। খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয় চন্দ্রকোনা থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই ডুবুরি আনার ব্যবস্থাও হয়েছে, এমনটাই জানা গেছে স্থানীয় সূত্রে। এলাকায় রয়েছে পুলিশ, বহু মানুষজনের জমায়েত। কি ঠিক ঘটল বা কি পরিস্থিতি, দেখতে থাকুন এমডি নিউজ, সবার আগে সব সময়। বলছে ফুলোর বেটা না ঝুড়োর বেটা ছিল, হাতটা ধরেছিল, তো ছেড়ে দিল। তোমার ছেড়ে কোলে তুলে কি করে ছোট মরে ভাই লোক ভাই খবর করছি কেন কত দেরি হবে, কত হালকা হবে, লোক ভাই চিন্তা হচ্ছে, চিন্তা হচ্ছে আমার জন্য না। ওরা গেল সব ওরা তারপরে ভাঙু ওই রাস্তাটা হচ্ছে এত লোকজন, এত পুলিশ। ঘটনাটা ঘটেছে বলতে, রাস্তা দিয়ে জল যাচ্ছিল, বন্যার জল। বাচ্চা বেচারাটা এধার ফিরোচ্ছিল, রাস্তাটা করতে পারেনি, আন্দাজ করতে পারেনি, যে সাইড দিয়ে তলিয়ে গেছে। খুঁজে পাওয়া গেছে? না না, খুঁজে পাওয়া যায়নি। পুলিশ প্রশাসন তো এসেছে? পুলিশ প্রশাসন এসে ওরা দেখছিল, ওরা এখন কিছু ব্যবস্থা নেয়নি। কতক্ষণ আগে ঘটনাটা? 4টের সময়। কোনো পর্যন্ত উদ্ধার হয়? না, এখন কোনো উদ্ধার হয়নি। বাচ্চা মেয়ে? হ্যাঁ, বাচ্চা 11 বছরের মেয়ে। এখানেই বাড়ি? না, বাড়ি হচ্ছে পামাই, এখানে নানার ঘরে থাকে। মামার বাড়ি? হ্যাঁ, মামার বাড়িতে থাকে, এখানে পড়াশোনা করতে। এখানটা কোন জায়গা? এখানটা রামজীবনপুর, বাচকা, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। আমার নাম হচ্ছে শেখ মোজাম্মেল হক। ঘটেছিল বলতে 4:30টার দিকে বাচ্চা 11-12 বছর বয়স হবে, রাস্তা পার হচ্ছিল, বুঝতে পারেনি, লেফট সাইডে পা পড়ে যেতে টেনে নিয়েছে। বৃষ্টির জলের জল? হ্যাঁ, বৃষ্টির জল। কত বছর বয়স? ওই 11 এখন পর্যন্ত? না, এখনো পাওয়া যায় ডুবুরির। প্রশাসন এসেছে, প্রচুর লোক? হ্যাঁ, সব আসছে, না ডুবুরির ব্যবস্থা করেছে, আসছে বলছে। এখানটা কোন জায়গা? এটা রামজীবনপুর, বাচ্চা, মেদিনীপুর। আপনার নাম? শেখ আজিজুল ইসলাম।